হোটেল স্টাইলের সবজিটা যদি বাসায় বানানো যায় আর সেটার টেস্ট যদি হয় হোটেলের থেকেও দ্বিগুণ বেশি, তবে হোটেলের আনহাইজেনিক খাবারটা না খেয়ে বাসায় তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায়, তবে কিন্তু বাইরের খাবারটার কোনো প্রয়োজন নেই, তাই না? আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হোটেল স্টাইলের সবজিটা খুবই মাইল্ড মশলায় রান্না করব, যেটা আমাদের ঘরে থাকে। এই মশলাগুলো আমাদের হাতের কাছেই থাকে। এই জন্য আমি ফার্স্টে কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। হোটেল স্টাইলের সবজিগুলোতে না ওরা রং ইউজ করে, আমরা রং ইউজ করব না, আমরা কাঁচামরিচটা ইউজ করব। আর সামান্য আপনারা চাইলে গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারেন, এতে হচ্ছে কালারটা ভালো আসবে। তবে এক্সট্রা করে কোনো রং দেওয়ার প্রয়োজন নেই। ফুড কালার যত অ্যাভয়েড করবেন ততই ভালো। এই জন্য আমি হচ্ছে এর মধ্যে স্মেলের জন্য কিন্তু হচ্ছে দারচিনি আর হচ্ছে কয়েকটা তেজপাতা কেটে নিয়েছি। এখানে সম্ভবত আমি 2টা তেজপাতা নিয়েছিলাম। এরপরে হলুদ আর লবণ। আমি আগেই বলেছিলাম আপনারা চাইলে কালারের জন্য হচ্ছে আপনারা শুকনা মরিচটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে গ্যাস্ট্রিকের ঝামেলা করে এই জন্য হচ্ছে কাঁচা মরিচটাই দিয়ে নিয়েছি। সাথে কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটাকে সুন্দর করে ভেজে কষিয়ে নেব। এর জন্য আমার কিছুটা পানির প্রয়োজন হবে। সুন্দর করে ভাজা করে হয়ে গেলে, ভাজা করে কি ভুনা, যেটা ভুনা হয়ে গেলে সেটা পানি ছাড়া ফার্স্টে অবশ্যই করতে হবে। এরপর যখন একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে কিছুটা গরম পানি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে কাঁচা মশলার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। এরপরে আমি ফ্রোজেন করে রাখা গাজর আর কিছুটা হচ্ছে মসুর ডাল ধুয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে মটরশুঁটি দিয়ে নিয়েছি। আমার মটরশুঁটি আর গাজর দুটোই কিন্তু ফ্রোজেন করা, তাই আমি ফার্স্টে দিয়ে নিয়েছি। এটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। আর ফ্রোজেন করা জিনিসগুলো না আপনারা ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে ইউজ করার চেষ্টা করবেন, না হয় এগুলো সেদ্ধ হতে যাবে না। তাই সবসময় ফ্রিজ থেকে বের করার সাথে সাথে ডিফ্রস্ট করতে দেওয়ার টাইম লাগবে না, আপনারা সাথে সাথে দিয়ে দিবেন, নয়তো হচ্ছে এটা থেকে পানি ছেড়ে যায়। আর এটা হচ্ছে যে ছাবা ছাবা লাগে, কোনো টেস্ট থাকে না, ভালো লাগে না। তা আমি এই মশলাগুলোকে সুন্দরভাবে কষানোর পরে আমি সবজি দিয়ে নিয়েছি। মটরশুঁটি, গাজর এই দুটো হতে একটু সময় লাগবে। আমি ফ্রোজেন করা তরকারিগুলো না সবসময় রান্না করার মানে 1 মিনিটও আগে বের করি না, আমি যাতে সাথে সাথে দিতে পারি এভাবে বের করি। তা আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে আমি কিছুটা পেঁপে কেটে রেখেছিলাম আর আলু, এই আলু আর পেঁপেটাকে দিয়ে দেবো। এর আলুটা হতেও বেশ সময় লাগে। আজকে আমি সবগুলো সবজি সেমভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তাই আজকে হতে তেমন একটা সময় লাগবে না। আর যেহেতু আমি বড় ডাল না ইউজ করে মসুর ডালটা ইউজ করেছি, তাই হচ্ছে যে আর খুব একটা সময় লাগবে না। আর আপনারা যদি রান্নাটাতে গরম পানি ইউজ করতে পারেন তবে তো আপনাদের সময় একদম লাগবে না বললেই চলে। মশলাটার সাথে আমি সবগুলো সবজিকে এখন সুন্দর মতো কষিয়ে নেব। এই কষানোটার সময় কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, না হয় আমরা দিয়ে সাথে সাথে পানি দিলে হয় কি তরকারিটার টেস্টটা পানসে হয়ে যায় আর ভালো লাগে না। আপনারা চাইলে এই পর্যায়ে হচ্ছে কিছুটা লবণ আরও দিয়ে নিতে পারেন। আমি হচ্ছে পানি দেওয়ার পরে লবণের টেস্ট করে নিই, এই জন্য হচ্ছে যে এই পর্যায়ে আমি লবণটা দিইনি। তাই হচ্ছে আমি কিন্তু মশলা কষানোর সময় যথেষ্ট লবণ দিয়েছিলাম। এখন আমি পানি দিয়ে কিছু সময় ফোটাবো, তারপরে হচ্ছে লবণ দেখব। এরপরেও যদি আপনাদের মনে হয় যে লবণ কিছুটা কম তখনই দেবেন, কারণ লাস্টের দিকে লবণ দিলে হয় কি পুরাটা তরকারিতে লাগে না, আর কোথাও কোথাও থাকে সেখানে হচ্ছে সবজিতে লবণ কাটা ফিল হয়। তাই হচ্ছে আপনারা এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। তা আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিয়েছি। পানি কিছুটা বেশি দিয়েছি যেহেতু এখানে ফ্রোজেন তরকারি রয়েছে আর হচ্ছে আলু রয়েছে, যদিও বেশি সময় লাগেনি। এরপরে হচ্ছে আপনি কিছুটা জিরা আর দারচিনি সাথে সাথে তেলে গুঁড়া করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি তেলে গুঁড়া করে নিয়েছি, যেহেতু এখন অফ সিজনে ধনিয়া পাতার তেমন একটা স্মেল ভালো লাগে না, আর আনলেও 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই আমি হচ্ছে যে এখন জিরা আর দারচিনির গুঁড়াটা দিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। বিশ্বাস করেন এই সবজিটা আপনারা শুধু ভাত দিয়েও খেতে পারবেন, পরোটা আর রুটি তো বাদই দিলাম। তো এই সবজিটির রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও নিত্য নতুন মজাদার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য সঙ্গেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির।